আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, 2021 সালে কিভাবে ইউটিউব এসইও সহ এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, আজকে আমি তা আপনাদেরকে দেখাবো। এর জন্য ভিডিও আপলোড করার জন্য আমরা চলে আসলাম আমাদের যে চ্যানেল ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডে আমরা কিন্তু চলে আসলাম। তো এই ড্যাশবোর্ডটা হলো আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখান থেকে এখানে যে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটটা এটা আপনি অন করে নেবেন। এটা অন করে আপনি আপনার যে ইউটিউব স্টুডিও আছে সেই ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন, তারপর আপনার চ্যানেলে প্রবেশ করবেন। আমি কিন্তু আমার সব কিছু করে আমার চ্যানেলে প্রবেশ করেছি। এখন কিভাবে একটা ভিডিও আপলোড করব সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিও আপলোড করতে পারি আমরা দুইটা অপশনের মাধ্যমে। এই যে উপরে যে ক্রিয়েট অপশনটা আছে, এই ক্রিয়েট অপশনের মধ্যে আমরা ভিডিও আপলোড করে দিই, অথবা এই যে একটা অপশন আছে এই অপশনটার মধ্যে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এই যে একটা অপশনের সিলেক্ট ফাইলস, আমরা এই সিলেক্ট ফাইলসে ক্লিক করে দিব। তো আমি কিন্তু এই সিলেক্ট ফাইলসে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন সম্পূর্ণ একটা নতুন ইন্টারফেস আসছে। এখানে আসছে কি ক্যামেরা, তারপর কমপ্লিট অ্যাকশন রেকর্ডার, দেখুন তারপর আছে ফাইলস। আমরা কিন্তু এই ফাইলসে ক্লিক করে দিব। আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা আমাদের যে ফাইল আছে সেই ফাইল থেকে আমরা এখান থেকে আপলোড করব। আমাদের যে ফাইলটা আমরা সেটা এখান থেকে টিক দিয়ে দেবো। তাহলে আমার ফাইলটা হলো এইটা, হাউ টু ক্রিয়েট ফটো মুভি উইথ মোবাইল টিউটোরিয়াল ইন বাংলা, মানে কিভাবে আপনি মোবাইল দ্বারা ফটো মুভি তৈরি করবেন সেইটা আমার হলো কি আজকের ভিডিওটা। আমি এই ভিডিওটা আপলোড করব। তো আমি ভিডিওর উপর ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক আপলোড নেওয়া শুরু করছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু আপলোড নিচ্ছে। তো আপলোড নেওয়ার পর দেখুন সর্বপ্রথম উপরে হলো কি আমার টাইটেল। তা আমার ভিডিও টাইটেলটাকে দেখুন, হাউ টু ক্রিয়েট ফটো মুভি উইথ মোবাইল ইন বাংলা। তো দেখুন এখানে আমি আরেকটু বৃদ্ধি করে দেবো। দেখুন যেহেতু এখন 2021 সাল চলে, তাহলে আমি এখানে শুধু একটু বৃদ্ধি করে দেবো। সেটা হচ্ছে কি 2021, কারণ এতে আপনার ভিডিওর ভিউ বাড়বে। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আমার যে টাইটেলটা সেই টাইটেলটা কিন্তু আমি সম্পূর্ণ করেছি। এখন আমাকে একটা কাজ করতে হবে কি, দেখুন আমার এই যে ভিডিও টাইটেলটা, এই টাইটেলটা আমি এটাকে সিলেক্ট অল দিয়ে তারপরে এটাকে কপি করে নিই। এখন দেখুন আমার যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনের লেখার কিন্তু আমার এই যে টাইটেলটা সর্বপ্রথমে রাখা লাগবে। তাহলে আমি কিন্তু আমার সর্বপ্রথমে ডেসক্রিপশন আমার টাইটেলটা রাখলাম। আমার ডেসক্রিপশন কিন্তু 5000 শব্দের ভিতরে আমি লিখতে পারবো। তা দেখুন আমার টাইটেলটা কিন্তু লেখা হয়ে গেছে। তো আমার টাইটেলটা আমি লেখা শেষ করলাম। তারপর দেখুন এই নিচে আছে কিন্তু আপলোড থাম্বনেল। তো আমি আপলোড থাম্বনেলে ক্লিক করে দিলাম। তো দেখুন আমি কিন্তু আপলোড থাম্বনেলে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখান থেকে আমার যে নির্দিষ্ট যে থাম্বনেলটা আমি তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটা আমি ক্লিক করে দিলাম। তারপর উপরে যে ডান অপশন আছে সেই ডান অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার থাম্বনেলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তারপর আমরা আসলাম নিচে প্লে লিস্ট। আপনার যদি কোনো প্লে লিস্ট থাকে সেটা আপনি এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখুন তারপরে আমরা আসলাম, এখানে আছে দেখুন এটা হচ্ছে কি আপনার ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইট মেড ফর কিডস। আপনার ভিডিওটা যদি শিশুদের জন্য তৈরি করা হয় তাহলে আপনি ইয়েস দেবেন, আর যদি আপনার ভিডিওটা শিশুদের জন্য তৈরি করা না হয় তাহলে সেক্ষেত্রে নো দিবেন। যেহেতু আমারটা বড়দের জন্য, শিশুদের জন্য নয়, তাহলে আমি দিলাম নো ইট মেডস ফর কিড, তাহলে আমার ভিডিওটা শিশুদের জন্য নয়। তারপর দেখুন এখানে আমি চলে গেলাম যে মোর অপশন, সেই মোর অপশন আমি চলে গেলাম। তা মোর অপশনে যাওয়ার পর দেখুন এখানে প্রথমে আছে কি ট্যাক্স। তা আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটাও ট্যাগের প্রথমে রাখতে হবে। তাহলে আমি এই টাইটেলটা ট্যাগের প্রথমে কপি করে টাইটেলটা এখানে ক্লিক করে দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আছে কি আপনার ল্যাঙ্গুয়েজ, তারপর আছে কি সাবটাইটেল। দেখুন তাহলে এখানে আমরা কি করব, ভিডিও ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেব আমরা কি, যেহেতু আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, তাই আমরা এখান থেকে জাস্ট বাংলা সিলেক্ট করে দেব। দেখুন আমি কিন্তু এখান থেকে যে বাংলা অপশনটা এখানে বাংলা সিলেক্ট করে দিলাম, মানে আমার ভিডিওর ভাষা হলো বাংলা, তাই আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন এই পাশে আছে ক্যাপশন সার্টিফিকেশন। এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের কোনো দরকার
পড়বে না। তারপরে দেখুন আপলোড সাবটাইটেল আছে সিসি, মানে আপনার যে সাবটাইটেল ইংলিশ সাবটাইটেল সেটা আপনি করে দিতে পারবেন এই সাবটাইটেলের মাধ্যমে, সেটার বেশি দরকার আমাদের পড়ে না। তারপরে দেখুন আছে এখানে রেকর্ডিং ডেট, আপনি চাইলে আপনার ভিডিওর যে রেকর্ডিং করছেন সেই ডেটটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, এটার প্রয়োজন পড়ে না। তারপরে দেখুন ভিডিও লোকেশন, আপনার যে ভিডিও লোকেশনটা সেটা আপনি এখান থেকে অন করে দিতে পারেন। তারপরে দেখুন এখানে আছে কি নিচে দেখুন লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আপনি সবসময় এটাকেই রাখবেন। দেখুন এখানে দুইটা, সেটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন আর একটা আছে আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আমি কিন্তু এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই রাখলাম। তারপরে দেখুন নিচে আছে ক্যাটাগরি কী আছে, দেখুন যেহেতু আমরা একটা টেকনোলজি বিষয়ক ভিডিও বানাই তাহলে আমরা এখানে লিখবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমরা কিন্তু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এইটাকে সিলেক্ট করে দিলাম। আপনি যখনই এই যে ইউটিউব টেক বিষয়ক অথবা মোবাইল টেক বিষয়ক যখন কোনো ভিডিও বানাবেন তখন যার ক্যাটাগরি দেবেন সবসময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ভিউয়ার্স নিচে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে 95%, আর 5% বাকি আছে, তাহলে কিন্তু আমাদের আপলোডটা শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনাদেরকে মোটামুটি দেখালাম আপলোডের তারপরে দেখুন আমরা এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এবারে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে ডেসক্রিপশনটা আমরা কিভাবে লিখব, টাইটেলটা আমরা কোথায় পেলাম। তো ভিউয়ার্স আপনাদেরকে আমি যদি টাইটেলটা আমরা কোথায় পেলাম, এই টাইটেলটা কিন্তু আমি আমার যে ইয়ানডেক্স ব্রাউজার আছে, ইয়ানডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্টর যে একটা সফটওয়্যার আছে, সেখান থেকে আমি কিন্তু এটা যে কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড রিসার্চ করে এটা তৈরি করেছি, সেই কিওয়ার্ড রিসার্চ করে আমি এটা কিন্তু এখানে এনেছি। তারপর দেখুন আমরা ডেসক্রিপশন লেখাটা আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেবো কীভাবে ডেসক্রিপশন বক্স লিখতে হয়। তো প্রথমে আপনি আপনার টাইটেলটা রাখবেন, তারপর তার প্রথমে দিয়ে শুরু করবেন ইন দিস ভিডিও, ইন দিস ভিডিও, ইন দিস ভিডিও আই উইল শো, ইন দিস ভিডিও আই উইল শো, তারপর আপনার টাইটেলটা এখানে জাস্ট দিয়ে দেবেন, তারপর এ পাশে একটা কি ফুল স্টপ। দেখুন এইভাবে করে কিন্তু আপনার টাইটেলটা লেখা আপনি শুরু করবেন। তারপরে দেখুন নিচে যে ট্যাগগুলো আছে, তারপরে দেখুন নিচে যে ট্যাগ অপশনটা আছে সেখানে আমি ট্যাগ বসাবো। তা আমি কোথায় ট্যাগ পেলাম সেই ট্যাগগুলো আপনাদেরকে আমি দেখাবো। আমি যে ইয়ানডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্টর সেখান থেকে আমি যে কিওয়ার্ড রিসার্চ করে রেখেছি সেই কিওয়ার্ডগুলোই কিন্তু আমি ট্যাগ হিসাবে ব্যবহার করব। তো সেই ট্যাগগুলো আমি রেখেছি আমার ফোনের যে নোট আছে নোটপ্যাড, সেই নোটপ্যাডে কিন্তু আমি সেগুলো কিওয়ার্ড করে রিসার্চ করে রেখেছি, সেগুলো এখান থেকে আমি জাস্ট কপি করে আমার যে ট্যাগ আছে সেই ট্যাগে আমি ছেড়ে দেবো। তো আমি এখান থেকে এগুলো কপি করলাম, দেখুন এই যে কপি করলাম, এখান থেকে কিন্তু আমি এগুলো আমার এই যে ট্যাগ আছে এই ট্যাগে আমি কিন্তু কপি করে ছেড়ে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স আমার এই যে ট্যাগগুলো কিন্তু এগুলো কিন্তু মনে করেন যে কিওয়ার্ড রিসার্চের সর্বোচ্চ এবং সর্বসেরা মানের, কোনোটা আছে 60%, কোনোটা 100%, কোনোটা 95%, একদম সর্বোচ্চ সেরা মানের যে ট্যাগগুলো সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। আর ট্যাগের আপনাদেরকে আমি আরেকটা গোপন পদ্ধতি দেখিয়ে দিই। আপনারা মনে করেন যেই বিষয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা আপনি ইউটিউবে সার্চ করবেন ইয়ানডেক্স ব্রাউজারের মাধ্যমে। তো সেই ইয়ানডেক্স ব্রাউজারের মাধ্যমে যদি আপনি সেটা সার্চ করেন, সার্চ করার পর সেখানে ওই যে সেই ভিডিওগুলোর প্রথমে যে 10টা ভিডিও থাকবে সেই 10টা ভিডিওর যে ট্যাগগুলো আছে সেগুলো আপনারা কপি করে আপনার ভিডিওতে আপনারা ব্যবহার করতে পারেন। সেগুলোর থেকে আপনারা ডেসক্রিপশন অল্প অল্প কপি করে সেটা কিন্তু আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। তো দেখুন আমি কিন্তু সেটা না করে আমি যে ইয়ানডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্টর সেই যে কিওয়ার্ড রিসার্চ করে সেখান থেকে কিন্তু আমি একদম বেছে একদম যে ট্যাগগুলো সেগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করছি। দেখুন এখন এই ট্যাগগুলো থেকেই কিন্তু আমি আমার যে ডেসক্রিপশনটা আছে সেটা আমি লিখব। তাইলে দেখুন ডেসক্রিপশন লেখার প্রথমটা হলো সাবটাইটেল লেখাটা প্রথমেই থাকা লাগবে। তারপর দেখুন আমি যেগুলো কপি করেছি সেগুলো জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে যে হুবহু এরকম রাখা যাবে না, এর আগে এবং পরে আপনাকে কিছু কিছু যুক্ত করে দিতে হবে, মানে একটা সেন্টেন্স আকারে করে দিতে হবে। তারপরে শেষে দেখবেন, তারপরে শেষে আপনি কী বলেন দেখাই একটা দুইটা আপনি 3টে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিওতে। তা 3টে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য এখানে ছোট্ট 3টা হ্যাশট্যাগ ব্যবহার করব। দেখুন আমি হ্যাশট্যাগটা ব্যবহার করি কীভাবে, দেখুন এখানে আমরা যেহেতু আমার ভিডিওটা হাউ টু ক্রিয়েট এ ফটো মুভি তৈরি করা সম্পর্কে উইথ মোবাইল, তাইলে আমি এখানে লিখতে পারি ক্রিয়েট ক্রিয়েট মুভি। আমি কিন্তু এখানে লিখলাম ক্রিয়েট মুভি। দেখুন তারপরে আমি আবার লিখি ক্রিয়েট মুভি, তারপর আবার লিখি দেখুন ক্রিয়েট ফটো মুভি।
ক্রিয়েট না শুধু ফটো মুভি লিখি আমরা PHOTO ফটো মুভি। দেখুন আমরা লিখলাম কিন্তু ফটো মুভি। তারপরে আমরা এখান থেকে লিখতে পারি ক্রিয়েট ফটো মুভি 2021। এই তিনটা ক্রিয়েট CREATE ক্রিয়েট ফটো মুভি, ক্রিয়েট PHOTO ফটো মুভি 2021। তো দেখুন এই যে আমি যে আমার যে ডেসক্রিপশনের যে শেষে যে আমরা যে হ্যাশট্যাগটা দিই সেই হ্যাশট্যাগটা কিন্তু আমি ছোট্ট করে কিন্তু লিখলাম। তো আপনারাও আপনাদের ভিডিওতে এভাবে হ্যাশট্যাগটা আপনি ছোট্ট করে অল্প কথার ভিতরে লিখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের যে ডেসক্রিপশনটা সেটা কিন্তু লেখা শেষ। তো আপনারা কিন্তু আপনাদের এখানে শেষে এবং মাঝে কিন্তু একটা ডেসক্রিপশন বানিয়ে দেবেন। তো কীভাবে ডেসক্রিপশনটা লিখতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ডেসক্রিপশনটা কোথায় পাবেন এবং ট্যাগটা কোথায় পাবেন তাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এবং বলে দিলাম কোন অ্যাপসের মাধ্যমে সেটা আপনারা কীভাবে ডিসকাস করবেন তাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি চলে যাই, এটা ছিল আমাদের ভিডিও ডিটেলস। এবার আমরা দেবো ভিডিও এলিমেন্টস। তো ভিডিও এলিমেন্টস আমরা ক্লিক করে দিলাম। দেখুন এখানে আছে কি ইম্পোর্ট ফরম ভিডিও অ্যাড এবং আছে অ্যাড কি আছে দেখুন এন্ড স্ক্রিপ্ট এবং অ্যাড কার্ডস। আপনারা অনেক ভিডিওর শেষে দেখে থাকবেন যে ভিডিওর শেষে কিন্তু আরও 2টা ভিডিও দেয়া থাকে, সেইটা আপনি যোগ করতে পারবেন এই এন্ড স্ক্রিনের মাধ্যমে। আর অ্যাড কার্ডস হলো দেখুন অনেক ভিডিওর মাধ্যমে কিন্তু বলা হয় যে সেই ভিডিওটা আবার এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন, উপরে হাত দিয়ে দেখিয়ে দেয় আর উপরে কিন্তু একটা লিঙ্ক চলে আসে, আপনি সেইটা করতে পারবেন এই অ্যাড কার্ডসের মাধ্যমে। তাহলে আমরা প্রথমেই সেইটা করি, অ্যাড কার্ডসে চলে যাই। তো দেখুন আমরা কিন্তু অ্যাড কার্ডসে চলে আসলাম। তো অ্যাড কার্ডস চলে আসার পর আমরা এখানে কিন্তু আই বাটনে ভিডিও যোগ করব। তাই আমরা এই যে ভিডিও অপশনে ক্লিক করে দিলাম। তো ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু আপনার কাছে শো করবে, অথবা চাইলে এই যে সার্চ অপশন আছে সেই সার্চ করে কিন্তু আপনি এখান থেকে ভিডিও চুজ করতে পারেন। তো আমি এখান থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, হাউ টু ডাউনলোড কাইনমাস্টার প্রো লেটেস্ট ভার্সন 2021 সালে, মানে কীভাবে আপনি 2021 সালের যে কাইনমাস্টার লেটেস্ট ভার্সনটা সেটা ডাউনলোড করবেন। তো সেইটা আমি আপনাদের সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপর দেখুন এখান থেকে এই যে অপশনটা সেটা টেনে ধরে আমরা কিন্তু আমাদের যে একটা নির্দিষ্ট সময়ের কাছে আমরা এটাকে রাখতে পারি। তো দেখুন আমি এটাকে টেনে এইখানে নিয়ে আসলাম। তো দেখুন এই আমি এটাকে রাখলাম আমার ভিডিওর, দেখুন এই যে 2 মিনিট 10 সেকেন্ড, 2 মিনিট 10 সেকেন্ডের সময় কিন্তু আমার এই যে হাউ টু ডাউনলোড কাইনমাস্টার নো ওয়াটারমার্ক লেটেস্ট ভার্সন 2021 এইটা শো করবে। আপনি চাইলে এখানে আরও ভিডিও আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারেন, সেজন্য আপনাকে আবার এই প্লাস অপশানে ক্লিক করতে হবে, সেখান থেকে এই ভিডিও সিলেক্ট করে দিতে হবে। তারপর কিন্তু আপনি এখান থেকে আরও ভিডিও সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা আবারও আরেকটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তো দেখুন আমি কিন্তু 2টা ভিডিও সিলেক্ট করেছি। তারপরে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু আরও আমি একটু দূরে রেখে দিলাম। দেখুন আমার এই ভিডিওটা কিন্তু 3 মিনিট 20 সেকেন্ডের সময় শো করবে, এই ভিডিওর যে লিঙ্কটা সেটা কিন্তু 3 মিনিট 20 সেকেন্ডের সময় শো করবে। দেখুন এখানে কিন্তু আমার 2টা ভিডিও যোগ করা হয়েছে। এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে যে অন্য যে ভিডিও লিঙ্ক আছে সেটা কিন্তু আই বাটনে অ্যাড করতে পারবেন। এতে কিন্তু আপনার ভিডিওর অনেক ভিউজ বাড়বে এবং আপনার চ্যানেলও প্রচারণা বাড়বে। অথবা আপনি যদি চান আপনার এই ভিডিওতে আপনার অন্য একটা চ্যানেলের লিঙ্ক শেয়ার করবেন, আপনি কিন্তু তাও পারেন। সেটা অ্যাড করার জন্য আপনাকে প্লাস অপশনে গিয়ে এখান থেকে যে এই প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে যে দেখুন এই যে নিচে চ্যানেল আছে সেই চ্যানেলে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে অন্য একটা চ্যানেলের নাম সেটা কিন্তু আপনি এখানে শো করে দিতে পারেন। কিন্তু আপনি আপনার একটা চ্যানেলের যে আপনার এভাবে কিন্তু আপনি আপনার একটা চ্যানেলকে প্রমোট করতে পারেন একটা অন্য চ্যানেলের মাধ্যমে। তো ভিউয়ার্স এভাবে আমরা 2টা ভিডিও আমরা আজকে এখানে অ্যাড করলাম। তারপরে এই যে উপরে এই যে সেভ অপশন আছে সেভ অপশন দিলাম, তাহলে আমার এইটা কিন্তু সেভ হয়ে গেল, মানে আমার কার্ড যোগ করা হয়ে গেল। তারপর কি আছে দেখুন এন্ড স্ক্রিন, যে আমরা এখান থেকে এন্ড স্ক্রিন যোগ করার জন্য অ্যাড অপশনে ক্লিক করব। তাইলে অ্যাড অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আমরা এন্ড স্ক্রিন যোগ করতে পারবো। দেখুন এখান থেকে কি যত এই যে এলিমেন্টসগুলো আছে আপনার পছন্দ মতো এলিমেন্টস আপনি এখান থেকে কিন্তু পছন্দ করে নিতে পারবেন। তা আমি এখান থেকে এই এলিমেন্টসটা যুক্ত করলাম। তারপর যে তো দেখুন আমি প্রথমে এই যে আমার এখানে এই যে এলিমেন্টসটা আছে
এটা আমি সুন্দর মতো রাখলাম। এটাতে আমি একটা ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য আমার দেখুন এই যে চুজ স্পেসিফিক ভিডিও আছে, এখানে আমি ক্লিক করলাম। তো এখান থেকে ক্লিক করার পর দেখুন একটা ভিডিও কিন্তু আমি সাথে সাথে অ্যাড করে দিলাম। কি আছে? ভিডিও মোবাইল দিয়ে সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করে, সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর দেখুন পরের যে অপশনটা আছে, এখানে আমি আরেকটা ভিডিও অ্যাড করব। তো আরেকটা ভিডিও অ্যাড করার জন্য আমাকে চলে যেতে হবে প্লাস অপশনে। তো আমি কিন্তু প্লাস অপশন যাওয়ার পরে এই যে ভিডিও অপশন আছে, সেখান থেকে কিন্তু আমি এখানে দেখুন এই যে চুজ যে স্পেসিফিক ভিডিও, সেখানে ক্লিক করে দিলাম। তারপর আমি এই যে হাউ টু সেট থাম্বনেল, এটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো দেখুন আমি আমার ভিডিওতে কিন্তু এন্ড স্ক্রিন যোগ করলাম। তো এন্ড স্ক্রিন যোগ করার পর দেখুন উপরে এই যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমার ভিডিওর যে এন্ড স্ক্রিন যোগ করা সেটা কিন্তু সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর শেষে দুইটা ভিডিও অ্যাড করতে পারেন। তাহলে আমার ভিডিও এলিমেন্টসটা সেটা কিন্তু অ্যাড করা শেষ। এবার আছে যে ভিজিবিলিটি, আমরা এই ভিজিবিলিটিতে চলে গেলাম। তো দেখুন ভিজিবিলিটি চলে যাওয়ার পর এখানে কি আছে অপশনটা আমরা একটু ভালো মতো দেখি। দেখুন এখানে আছে ভিজিবিলিটি সেভ অর পাবলিশ, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। তাইলে আমরা কিন্তু ভিডিওটা পাবলিক করব, কারণ এই ভিডিওটা সকল মানুষের দেখবে, সকল জনগণের দেখবে। প্রাইভেট করব না, কারণ সেটা শুধু নিজের জন্য, আনলিস্টেড করব না, আমরা শুধু এখানে পাবলিক করে দেবো। তারপর দেখুন নিচে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, তো আমরা এই সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সাথে সাথে প্রিমিয়ার হবে এবং এটা আমাদের যে চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার আছে সবার কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে যাবে। তারপর দেখুন নিচে যে শিডিউল, এখানে কিন্তু আপনি তারিখ দিয়ে আপনার ভিডিওর নির্দিষ্ট একটা তারিখে পাবলিশ করতে পারেন, কিন্তু আমরা এখনই ইনস্ট্যান্ট এই মুহূর্তে পাবলিশ করবো, এই জন্য আমরা পাবলিক এবং সেটাস ইনস্ট্যান্টে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখান থেকে নিচে আসলাম। নিচে এসে দেখুন এখানে লেখা আছে পাবলিশ, তো আমরা এই পাবলিশে ক্লিক করে দেব। তো দেখুন আমরা এই পাবলিশে ক্লিক করে দিলাম। তো দেখুন আমরা পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু সামান্য একটু লোডিং নিচ্ছে, আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন লোডিং নেওয়ার পর এখানে দেখুন কি বলছে, ভিডিও পাবলিশড, মানে আমার ভিডিওটা পাবলিশড হয়ে গেছে। তারপরে দেখুন এখানে আছে ক্লোজ এবং ক্লোজ অপশন, এর মাধ্যমে কিন্তু আপনি শেষ করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।